টুনা ফিশ। এই মাছটাকে কিন্তু অনেকেই অপছন্দ করে, কারণ হচ্ছে এটা রান্না করার পরে শক্ত হয়ে যায় আর ভিতরে সহজে মশলা ঢুকতে চায় না। এই কারণেই অনেকেই টুনা ফিশটা পছন্দ করে না। বাট আজকে আপনাদের সাথে অনেক সহজ একটা রেসিপি নিয়ে আসছি টুনা ফিশের। এইভাবে রান্না করলে তো বেশি মজা হয়, তখন আপনি শুধু টুনা ফিশই খেতে চাবেন। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য টুনা ফিশের রেসিপি নিয়ে আসছি। তো এখানে প্রথমেই আমি টুনা ফিশটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই মাছটাকে কিন্তু আপনারা অবশ্যই ছোট ছোট করে কেটে নেবেন, তাহলেই কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে এই মাছটা ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে আমি অল্প একটু আদা রসুন পেস্ট, অল্প একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব মাছটাকে, যাতে করে ভিতরে মশলাটা ভালো মতো চলে যায়। আর রান্না করার জন্য কিন্তু আমাদের অবশ্যই সরিষার তেল লাগবে। তো আমি সরিষার তেলটাকে গরম করে নিচ্ছি ভালো করে। এরপরে মাছগুলাকে দিয়ে এখন ভেজে নিব। মাছটা খুব ভালো করে দুই পাশ উল্টায় পাল্টায় একদম লাল লাল করে ভেজে আমি উঠাই নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে আমরা এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিছি কিছুক্ষণ। আর যখন এরকম নরম হয়ে যাবে, এখন এখানে আমরা দিয়ে দিব আদা রসুন পেস্ট, একদমই অল্প একটু। তারপর স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া। তারপর খুব ভালো করে মশলাটাকে কষাই নিতে হবে। আর এই রান্নায় কিন্তু বেশি মশলা লাগে না একদমই। তো এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ কষায় নিব। 2 মিনিটের মতো মশলাটাকে কষায় নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম। আর টমেটো কুচিটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ কষাবো, টমেটোটা যতক্ষণ নরম না হয়ে যায়। টমেটোটা যখন একদম নরম হয়ে গেছে, এখন আমরা ভেজে রাখা মাছগুলা এখানে দিয়ে দিব। তারপর মাছগুলার সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাইতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে হালকা একটু নেড়ে ঢেকে রান্না করে নিব, যাতে করে মাছের ভিতরে সব মশলাগুলা ভালো মতো যায়। এই তো দেখেন মাছ রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। আর এই রান্নাটা এত বেশি মজা হয়, আমি একদম শুকনা শুকনা করে নিছি। লাস্টে একটু ধনেপাতা দিলেই কিন্তু আমাদের রেসিপি রেডি। ব্যাস, আমাদের মাছ ভুনা একদমই রেডি। আর মাছের কালারটা জাস্ট দেখেন, এত সুন্দর আসছে, খেতেও দারুণ ছিল। আপনারা যদি এরকম সহজ সহজ রেসিপি আরও দেখতে চান, তার জন্য অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।